একটি গ্রামে রূপালী নামের একটি মেয়ে বাস করত। রূপালীর বাবা মা কেউই ছিল না, সে তার ভাই এবং ভাবির সাথেই থাকতো। রূপালী দেখতে অনেকটা কালো ছিল বলে তার ভাবি তাকে সবসময় অনেক কটু কথা শোনাতে থাকতো। এতে রূপালী অনেক কষ্ট পেত। রূপালীর সংসারে তাকে বোঝার মতো কেউই ছিল না। মা, মা গো, কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? এই সংসারে আমাকে কেউই বোঝে না, এমনকি আমার ভাইও না। আমার ভাইয়ের বউ সারাটা দিন আমাকে দিয়ে জি চাকরের মতো খাটায়, আমাকে কালো কালো বলে সবসময় খ্যাপায়। মা, তুমি কোথায় চলে গেলে মা আমাকে ছেড়ে? ফিরে এসো মা, ফিরে এসো। কি রে নবাব চাঁদি, মাছ কাটতে যদি এত সময় নিস তাহলে সংসারের বাকি কাজগুলো কখন করবি? দেখতে তো একদম পাতিলের কালির মতো চেহারা, কাজে কর্মেও তুই নিষ্কর্মা। আমার কি মনে হয় জানিস, তোর বাবা মা তোকে কোথাও থেকে কুড়িয়ে নিয়েছিল, না হলে তোর চেহারা এত বাজে কেন? এই তো ভাবি, মাছ কাটা প্রায় শেষ, আমি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি। এই কালি, তুই আমাকে নিশ্চিন্তা হতে বলছিস? তুই তো আমাকে হাজারটা রকম চিন্তায় ফেলে রেখেছিস। তাড়াতাড়ি দেখে দেখে কাজগুলো করলে কালি, না হলে কিন্তু তোর মৃত্যুটা আমার হাতে লেখা আছে। গিন্নি, কি হয়েছে তোমার? তুমি সবসময় মুখটা এরকম বেজার করে রাখো যে? তোমার এরকম চেহারা দেখলে আমার একদম ভালো লাগে না গিন্নি। বলো না, কি হয়েছে তোমার? এভাবে থেকো না গো। তুমি জানো না কি হয়েছে আমার? আমার আর ভালো লাগছে না জানো তো। তোমার ওই কালী বোনটার জন্য আমাকে কত কথা শুনতে হয়। সবাই বলে তোমার ওই কালী বোনটার জন্য আমার ঘরে সব উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে। তুমি যেভাবেই হোক ওর একটা বিয়ের ব্যবস্থা করো, আমার আর ভালো লাগছে না। ওই মেয়ে যেদিন এই ঘর ছাড়া হবে সেদিন আমি শান্তিতে একটু থাকতে পারবো। আরে গিন্নি, তুমি একদম চিন্তা করো না। আমি পাশের ঘরের একটা পরিবারকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছি যেন ওরা রূপালীকে ওদের ঘরের বউ হিসেবে মেনে নেয়। আগামীকালকে ওরা দেখতে আসবে জানো তো গিন্নি। তোমার কষ্টের দিন শেষ এবার। যাক, খবরটা শুনে একটু শান্তি লাগছে। তা তুমি খুব ভালোই কাজ করেছো। এখন যদি ও চলে যায় তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আজ রূপালীকে পাত্রপক্ষ দেখতে আসবে, যার জন্য রূপালী একটা লাল টুকটুকে শাড়ি পরে অনেক সুন্দর মতো সেজেছে। রূপালী সেজে গুজে পাত্রপক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। ছি ছি ছি, এটা আবার কোন ধরনের মেয়ে? আপনারা তো বলেছিলেন যে মেয়ে দেখতে শ্যামলা, এখন তো দেখা যায় পাতিলের কালির মতো কালো। এই মেয়েকে ঘরের বউ করে নিলে সমাজের মুখ দেখানো লাগবে না। বাবা গো বাবা, এমনিতে তো কালো, পরেছে আবার একটা লাল শাড়ি, একদম পেটের মতো দেখাচ্ছে। আরে দয়া করে একটু দেখুন না, আপনাদের ঘরের বউ করে নেওয়া যায় কিনা ওকে। আপনাদের যত টাকা এবং যৌতুক লাগে সবকিছুই আমরা দেব, দয়া করে ফিরিয়ে দিবেন না। আমাদেরকে টাকা পয়সার গরম দেখাবেন না একদম, আমাদের টাকা পয়সা কম নেই। এই মেয়ে আপনাদের কাছেই থাক, আমরা চললাম। আরে শুনুন না কথা শুনুন। কিন্তু পাত্রপক্ষ কোনো কথাই শুনেনি, অনেক অপমান করে সেখান থেকে তারা চলে যায়। দেখলি, আমি তোকে যে কালো কালো বলি এইটাই তার বড় উদাহরণ। তোকে কেউ দেখে পছন্দ করে না, কোথাও পড়ে মরতে পারিস না তুই। এই চেহারা যদি আমার থাকতো তাহলে আমি কোন দিন মরে যেতাম। দিলি তো আমার সকল সুখ শান্তি নষ্ট করে, এখন থেকে তোকে আবার আমাকে সহ্য করতে হবে। দূর হয়ে যা চোখের সামনে থেকে। কালির কালি। রূপালীর ভাবি রূপালীকে অনেকভাবে অপমান করতে শুরু করে, কিন্তু রূপালী শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর কিছুই বলে না। মা, বাবা, জন্মের সময় আমাকে কেন মেরে ফেললে না? যদি আমাকে জন্মের সময় মেরে ফেলতে তোমরা, তাহলে আমাকে এত অপমান অপদস্থ হতে হতো না। এই পৃথিবীর সকল মানুষই এক, সবাই শুধু বাড়ির চেহারাটাই দেখে। এই সমাজে যার চেহারা যত সুন্দর তার তত মর্যাদা, তার তত সম্মান। আমি কি করব মা, বাবা, বলে দাও তোমরা। শুধু একমাত্র তোমরা আমাকে ভালোবাসতে। তোমরা চলে যাওয়ার পর কেউ আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমার সাথে ভালো মতো কথা বলেনি। তোমরা যেখানে আছো আমাকেও সেখানে নিয়ে যাও না মা, বাবা। আমার আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না কষ্ট।
আমার জন্য ভাই ভাবি কত চিন্তা করে সারাদিন। আমাকে কেউ বিয়ে করতে চায় না। আমি চাই ওরা যেন একটু শান্তিতে থাকে, একটু ভালো মতো বাঁচতে পারে। কি রে মুখ পড়ি, এখানে রাজকুমারী সেজে বিছানার উপর বসে বসে কি করছিস? ঘাট থেকে কি পানি আনতে যাবি নাকি জাটা বেটা করবো তোকে? হে বিধাতা, এই মেয়েটার একটা ব্যবস্থা তুমি করো, না হয় তোমার কাছে নিয়ে যাও। এই মেয়ে তো দিন দিন আমার মাথাটা একদম খেয়ে ফেলছে, আমার চিন্তা দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে। এই তো ভাবি, আমি যাচ্ছি। শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই এখানে বসে আছি। ঘাট থেকে পানি আনতে আমার বেশিক্ষণ সময় লাগবে না ভাবি। কি, তোর আবার শরীর? হা হা হা, হাসালি আমাকে। তোর কালো চেহারার জন্য শরীর তো দেখাই যায় না। শরীর খারাপ করবে আমাদের মতো সুন্দরী মেয়েদের। তোদের মতো মেয়েদের শরীর খারাপ করলে অসুখকে অপমান করা হবে। যা, ঘাট থেকে পানি নিয়ে এসে আমার রুমে আসবি। আমার পাটা অনেক ব্যথা করছে, পা টিপে দিবি। একদিন রূপালীদের বাড়িতে একজন ভিক্ষুক বুড়িমা এসে রূপালীকে ডাকতে থাকে। রূপালী, রূপালী, ঘরে কি আছিস? তোর সাথে আমার দুটো কথা আছে। কই রে রূপালী, আয় তো একটু, তোর সাথে জরুরি কথা আছে রে। ভিক্ষুক বুড়িমার ডাকাডাকিতে রূপালী ঘর থেকে বেরিয়ে আসে। রূপালী অনেকটা অবাক হয়েছিল, কারণ অনেক বছর পর কেউ তাকে আদর করে নাম ধরে ডাকছিল। আরে বুড়িমা, কে তুমি? আমার নাম জানলে কি করে? আর বুড়িমা, তোমাকে তো এই গ্রামে কখনোই আমি দেখিনি। তোমার বাড়ি কোন গ্রামে গো? আমাকে তুই চিনতে পারবি না রে রূপালী। তুই যখন খুব ছোট ছিলিস তখন তোর মার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তোর মা, তোর বাবা খুবই ভালো মানুষ ছিল, আমাকে খুবই ভালোবাসতো। শোন রে রূপালী, তোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। এই ধর, এই গোলাপ ফুলটা ধর। এক সাধু বাবা এই ফুলটা আমাকে দিয়েছিল রে। আমি বড় মানুষ, আমি আশীর্বাদ নিয়ে কি করব? 2 দিন পর মরে যাব। হঠাৎ তোর মার কথা মনে পড়লো। ভাবলাম, আরে বেচারি আমাকে কতই না সাহায্য করেছে জীবনে, তাই ভাবলাম তোকেই ফুলটা দিয়ে আসি, আর তোর খোঁজটাও নিয়ে আসি তুই কেমন আছিস। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আসলে মা বাবার মৃত্যুর পর থেকে আমার খোঁজ খবর তেমন একটা কেউ নেয়নি। তুমি আমার খোঁজ নিয়েছো, আমাকে আশীর্বাদের ফুল দিয়েছো। আসলেই বুড়িমা, আমি আজকে অনেক খুশি। শোন রে রূপালী, রাতে ঘুমোবার সময় বালিশের পাশে এই ফুলটা রেখে ঘুমাবি, বুঝেছিস? বিধাতা তোর মঙ্গল করবে রে মা। আজকে মনে হলো আমার মা এসে আমার খোঁজ খবর নিচ্ছে। বছরের পর বছর যে কষ্ট আমার বুকে চাপা ছিল, সেই কষ্ট একবারই লাঘব হয়ে গেছে বুড়িমা। তুই তাহলে থাক রূপালী, আমি তাহলে আসি। রূপালীকে বিদায় জানিয়ে ভিক্ষুক বুড়িমা সেখান থেকে চলে যায়। বুড়িমা, সবসময় ভালো থেকো কিন্তু। বুড়িমার কথা মতো মাতার পাশে ফুলটা রেখে দিই। জানি না বুড়িমা আমাকে কেন মাতার পাশে ফুলটা রাখতে বলেছে, তবে এটা যদি সাধু বাবার আশীর্বাদ হয়ে থাকে তাহলে বোধহয় এটাই নিয়ম। কেন জানি না বুড়িমাকে মনে হলো যে আমার মায়ের সাথে কথা বলছি। আমার তো কেউ খোঁজ খবর নেয়নি এতদিন, কিন্তু বুড়িমা আমার খোঁজ খবর নিয়েছে, এতে আমি অনেক খুশি। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, যাই এখন ঘুমিয়ে পড়ি। বুড়িমার দেওয়া গোলাপ ফুলটা রূপালী তার মাথার পাশে রেখে শুয়ে পড়ে। রূপালীর মনে সেদিন অনেক ভালো লাগা কাজ করছিল। এ মা, এটা কি করে হলো? আমার গায়ের রং ওরকম দুধে আলতা হয়ে গেল কি করে? আমি এমন সুন্দরী কি করে হয়ে গেলাম? আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই বুড়িমা কোনো সাধারণ বুড়িমা নয়। উনি হয়তো কোনো সাধু বাবা বুড়িমার রূপ নিয়ে এসেছিলেন। মা, বাবা, দেখো তোমাদের মেয়ে কত সুন্দরী হয়ে গেছে। এখন থেকে তোমার মেয়েকে আর কেউ কালী বলতে পারবে না, কেউ কুৎসিত বলতে পারবে না। আমি আজকে অনেক খুশি মা, অনেক খুশি।
খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আমার ভাবিকেও আর কেউ কিছু বলবে না, ভাইকেও না, সবাই বলবে তোমাদের ঘরের মেয়ে কত সুন্দরী। এ মা, এটা কে? কে তুমি? কালী রূপা কোথায়? কে তুমি? তোমার বাড়ি কোথায়? তুমি কত সুন্দর, তোমার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। বলো না রূপালী কোথায়? তুমি কোথা থেকে আসলে? আরে ভাবি, আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনাদের রূপালী। বিধাতার আশীর্বাদে আমি এরকম সুন্দরী হয়ে গেছি। এখন থেকে আর তোমাদেরকে কথা শুনতে হবে না। কি 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 কি? তুই রূপালী? এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব। এর পিছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে। বল আমাকে, কি করে এত সুন্দরী তুই হয়েছিস? তাড়াতাড়ি আমাকে বল, তুই এরকম কি করে হলি? কেন ভাবি, আমার সুন্দরী হওয়াতে কি তোমার ভালো লাগছে না? তোমাদেরকে কেউ আমাকে নিয়ে আর কিচ্ছু বলতে পারবে না। তুমি কি খুশি নও ভাবি? তুই নিচে নেমে আয়, তোকে আমি ভালো মতো দেখবো। তুই এত সুন্দরী হয়েছিস কি করে? আমাকে তাড়াতাড়ি বল, না হলে কিন্তু একটা গড়বড় করে ফেলবো। ভাবি, আপনি এরকম পাগলামি করছেন কেন? আপনি তো যথেষ্ট সুন্দরী। সুন্দরী না ছাই। তুই আমাকে তাড়াতাড়ি বল, এটা কিভাবে করলি? আমি আরো আরো সুন্দরী হব। আমি এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে হতে চাই। তোর থেকে 100 গুণ সুন্দরী হতে চাই। তাড়াতাড়ি বলবি তুই, নাকি তোকে আমি শেষ করে দেব এখন। তারপর রূপা তার ভাবিকে সকল কথা খুলে বলল, যে বুড়িমা তাকে কিভাবে গোলাপ ফুল দিল, কিভাবে আশীর্বাদ করলো। রূপার এইরকম কথা শুনে তার ভাবি পাগলের মতো দৌড়াতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল সেই বুড়িমাকে সে খুঁজে বের করে তার কাছে গোলাপ ফুল চাইবে। রূপালীর ভাবি অনেক খোঁজাখুঁজির পর গ্রামের শেষের দিকে গিয়ে দেখে সেই বুড়িমা একটি গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। এই বুড়ি, ওঠ ওঠ বলছি, ওঠ। আমাকে তাড়াতাড়ি বল, রূপালীকে কি ফুল দিয়েছিস? ওই ফুলটা আমারও চাই, তাড়াতাড়ি ওঠ বলছি। রূপালীর ভাবির চিল্লাচিল্লিতে বুড়িমা ঘুম থেকে উঠে দাঁড়ায়। এই তো বুড়ির ঘুম ভেঙেছে। এই বুড়ি, তাড়াতাড়ি আমাকে গোলাপ ফুল দে, সুন্দরী হওয়ার ফুল। কি রে মেয়ে, তোর ব্যবহার এমন কেন? আমার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন? মন থেকে দেওয়া জিনিস আর জোর করে নেওয়া জিনিসের মধ্যে অনেক পার্থক্য, তা তুই বুঝতে পারবি রে মেয়ে। তোর বাণী কথা তোর কাছেই রাখ। তুই কি আমাকে ফুলটা দিবি, নাকি তোকে আমি গলা টিপে মেরে ফেলবো? এই নে মেয়ে, ফুলটা ধর, আর শুনে রাখ, এত লোভ ভালো নয়। তোকে আমি আবারও বলছি, জোর করে নেওয়া জিনিস আর মন থেকে দেওয়া জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চুপ কর, 2 দিন পরে মরে যাবি আর বাণী কথা শুনেতে আসিস মানুষকে। আগামীকাল থেকে আমি এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হয়ে যাব। আমার যে কি খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। এই কথা বলে রূপার ভাবি সেখান থেকে প্রায় নাচতে নাচতে চলে যায়। বুড়িমা তাকে আর কিছুই বলেনি, সে শুধু এক গালে হাসতে থাকে। এই তো, এই জায়গার মধ্যে ফুলটা রেখে দেই। সকালে উঠে দেখবো আমি এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে হয়ে গেছি। আমার এত খুশি লাগছে যা বলে বোঝাতে পারবো না কাউকে। এবার রূপালী দেখবি, তোর থেকে 1000 গুণে সুন্দরী হয়ে দেখাবো। রূপালী, তুই সকাল পর্যন্ত অপেক্ষা কর, দেখবি আমি কতটা সুন্দরী হয়ে যাই। যাই, আর কথা না বাড়িয়ে এখনই ঘুমিয়ে পড়ি। যত তাড়াতাড়ি ঘুমাবো তত বেশি সুন্দরী হব। এই কথা বলে রূপালীর ভাবি তখনই ঘুমিয়ে পড়ে। না, এটাকে এত কুৎসিত দেখতে। এটা তো আমি নই। আমার এটা কি হলো? আমি এরকম হয়ে গেলাম কি করে? আমার তো পৃথিবীর সব থেকে সুন্দরী হওয়ার কথা ছিল, এইরকম তো কথা ছিল না। আমি এখন কি করব? কি করে সমাজে আমি মুখ দেখাবো? কি হবে আমার? আরে বিধাতা, এগুলো কি হলো আমার সাথে? তোকে বলেছিলাম না মেয়ে, যে মন থেকে দেওয়া জিনিস আর জোর করে কেড়ে নেওয়া জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু তুই আমার কথা শুনিসনি, আমাকে আরো অপমান করেছিস, অপদস্থ করেছিস। বছরের পর বছর রূপালীকে খুব কষ্ট দিয়েছিস। এখন তুই বুঝবি যে এই কষ্টটা কত যন্ত্রণা। এটাই তোর পাপের শাস্তি।
তোর হিংসা, তোর খারাপ ব্যবহারের শাস্তি এটা। হা হা হা, সারা জীবন তুই এইভাবেই থাক, এইভাবেই থাক, এইভাবেই থাক। আমি আর বাঁচতে চাই না, আমি এই কচ্ছির চেহারা নিয়ে এক মুহূর্ত বাঁচতে চাই না। আমার কি হলো এটা? রূপালীর ভাবি তার পাপের শাস্তি পেয়ে গিয়েছিল। আমাদের সমাজে যে যেরকম দেখতে হোক না কেন, তাদেরকে নিয়ে কখনোই কটু কথা বলতে নেই, কারণ সবাই বিধাতার সৃষ্টি। কেউ একটু বেশি সুন্দরী তো কেউ একটু কম। আমাদের উচিত চেহারার সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যের দিকে অধিক প্রাধান্য দেওয়া। সকল হিংসা বিদ্বেষ বলে সবাই মিলেমিশে থাকতে পারলেই পৃথিবীটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে।